আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি পাকা কলা দিয়ে মজাদার একটি নাস্তা। সকাল বিকেলের নাস্তায় আপনারা চাইলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা খেতেও বেশ মজা হয়। চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দেই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা পাকা কলা। কলা 3টা আমি একটি কাঁটা চামচের সাহায্যে গলিয়ে নিব। এরপর কলার মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি কলার সঙ্গে মিশিয়ে নিব। চিনি দিয়ে মেশানোর পরে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি আরও কিছু সময় কলা এবং চিনির সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এগুলো মেশানোর পর আমি দিয়ে দিব হাফ কাপের 2 কাপ আটা। আটা দিয়ে এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আটা মেশানোর মধ্যে দিয়ে দিব হাফ কাপের অর্ধেক সয়াবিন তেল। দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা এবার আমি সাইড করে রেখে দেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে সামান্য তেল ব্রাশ করে দিব। এবার একটি চামচ দিয়ে মিশ্রণটি আমি প্যানে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। এক মিনিট পর ঢাকনা তুলে আমি এই পিঠাটা উল্টে দিব। দেখুন সাইডটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। আমি এই পিঠার উপর একটু তেল ব্রাশ করে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা তুলে দেখব আমার পিঠাটা হয়েছে কিনা। আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিব। পরবর্তী পিঠাটাও আমি সেম আগের মতোই বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো শেষ। দেখুন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠা সকাল বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এই পিঠাটি আপনারা বানিয়ে দিতে পারেন। দেখুন পিঠাগুলোর ভিতরেও অনেক সুন্দরভাবে হয়েছে আর পিঠাগুলো অনেক সফট। যেসব বাচ্চারা কলা খেতে চায় না, আপনারা চাইলে কিন্তু কলা দিয়ে এই পিঠাটি সহজেই বানিয়ে দিতে পারেন। পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।